আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি উর্জা খা, শ্রেষ্ঠ আগ্র, মঞ্জু মণ্ডল, শুভজিৎ চৌধুরী, পৃথা ব্যানার্জি। আপনারা মঞ্চে চলে আসুন। আর মঞ্চে আসার জন্য প্রস্তুত থাকুন শ্রাবণী বাহাল, মৈত্রী দত্ত, অমিতা বল্লভ, সৃজিতা সোম, চন্দ্রিমা ব্যানার্জি। নমস্কার। সৌমিত্র ভৌমিকের লেখা কবিতা এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে কেউ, এই তল্লাতে তারা ছাড়া আর মনীষী নেই কেউ। হারে রে রে চিৎকার শুনে সবাই পগার পা, কেবল একটা কাবা ছেলে নাম ভুলে গেছে তার। তার দু চোখের দৃষ্টি কেন স্বপ্নের মতনে, আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরলো, মারলো, বলল বল জয় সিয়ারাম। ছেলেটা বলল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো একদল বলল বলতো আল্লাহু আকবার। ছেলেটা বলল বীরজিও। আর অফিস দীপঙ্কর। সবাই ধরলো, মারলো, বলল কোনখানে তোর ঘর। ছেলেটা বলল ভারতবর্ষ, সবরমতীর চক। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। নমস্কার। আর যাদের ডেকেছিলাম সবাই মঞ্চে চলে আসুন। শ্রাবণী বাহাল, মৈত্রী দত্ত, জয়িতা বল্লভ, সৃজিতা ঘোষ, চন্দ্রিমা ব্যানার্জি। শুরু করুন। নমস্কার। আজ এখানে বন্ধু সুমনার হাত ধরে উপস্থিত হয়েছি এবং আবাসার ভালোবাসার করে গেলাম এসে, এবং সেই ভালোবাসার স্মারক হিসেবে আমার ছোট্ট দুটি কবিতার করার একটি শক্তি চট্টোপাধ্যায়ের দাঁড়াও এবং অপরটি বন্ধু কবি সুনীল গঙ্গোপাধ্যায়। মানুষ কোনো কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই খাদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচ মিশালি নানা রকম খামতে আনি। রুগা মোটা অসীম বলি আমার কিছু বন্ধু আছে। তাদের মনে ছন্দ আছে, ভালোবাসার গন্ধ আছে, রোজ নামচার ধন্দ আছে। আমার কিছু বন্ধু আছে, তাদের সুখ দুঃখের স্বপ্ন আছে, স্বপ্নে অনেক প্রলাপ আছে, বাক্যে হাসির আলাপ আছে। আমার কিছু বন্ধু আছে, শুনলে কথা কান জ্বলে যায়, হাসলে পিঠের খিল খুলে যায়। থাকলে এরা মন ভরে যায়। আমার কিছু
বন্ধু আছে। বন্ধুদের হাততালিটা কোথায় আছে? চলো চলো এবার পূজাটা যখন আমি অভ্যর্থনে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। নমস্কার স্যার ও ম্যামকে এবং এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম জানাই। আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বিপদ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মহ। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজ শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমার তারে তারে ফিরতে নাহি হবে। বাকি হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধরধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা মুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা চুরিয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরে একটি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ছুরি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে, একে ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন মহারাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন করে। তোমায় তোমায় কেন দিইনি আমার সকল শুকনো করে। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের নটরাজ থেকে স্বরূপ। ধনিল গগনে আকাশবাণীর বীণ, শিশির বাতাসে দূরে দূরে ডাক দিল কে। আয় শুনগণে আজ পথিকের দিন, এখানে ললাট জয়যাত্রার তিলকে। গেল ভুলে গেল মেঘের ছায়ার দ্বার, দিকে দিকে ঘুচে কালো আবরণ ভার। তরুণ আলো মুকুট পড়েছে তার, বিজয় শঙ্খ বেজে ওঠে তাই ত্রিলোকে। শরৎ এনেছে অপরূপ রূপকথা, নিত্যকালের বালক বীরের মানুষে। নবীন রক্তে জাগায় চঞ্চলতা, বলে চলো চলো অশ্ব তোমার আনসে। ধেয়ে যেতে হবে দুস্তর প্রান্তরে, বন্দিনী কোন রাজকন্যার তরে। মায়া জল ভেদি চলো সে রুদ্ধ ঘরে, লঙ্কার মুখ দানবের বুকে হানুষে। ওরে সারদার জয় মন্ত্রের গুণে বীর গৌরবে পার হতে হবে সাগরে। ইন্দ্রের স্বর ধরে নিতে হবে তুলে, রাক্ষস পুরী জিনে নিতে হবে জাগরে। দেবী সারদার যে প্রসাদ শিরে লই, দেব সেনাপতি কুমার দৈত্য জয়ী। সেই প্রসাদ খানি দাও গো অমৃতময়ী, এই মহাবর চরণে তাহার মাগরে। আজি আশ্বিনে স্বচ্ছ বিমল প্রাতে, শুভ্রের পায়ে অম্লান মনে নমরে। স্বর্গের রাখি বাঁধ দক্ষিণ হাতে, আধারের সাথে আলোকের মহাসমরে।
মেঘ বিমুক্ত শরতের নীলাকাশ, ভুবনে ভুবনে ঘোষিল এ আশ্বাস, হবে বিলুপ্ত মলিনের নাগপাশ। জয়ী হবে রবি, মরিবে মরিবে তমরে। কবি রুদ্র গোস্বামীর লেখা সংবর্ধনা। ছোয়াটা রাইতে শুধাইল বা মাস্টার মশাই বলল, দুদিন আনতে সভ্যতা মাই এখান থেকে ধীরে উত্তর শহর। তখন কত বড় বড় গাড়ি হবে, কত মানুষ ছিল। তুমি দিন বাবুরাই বড় বড় সড়ক বানাই দিবে এখানে। আহা, সভ্যতা মা মুদিগের মায়ের চেয়েও সুন্দর আছে। বা যেখানে দিচ্ছে সেখানে ওর বেটা থাকতে বটে। উকি পেট ভরায় তোমার বেটাকে খেতে দিবে। মুদের ঘরে তোকে টুকু চিরায় খেতে দিবি বা? মাটি কাটার মতো আমার বুক ফেটে গেছে। ছোয়াটা কি জানে উহাদের জমিনটাই কে কেড়ে লিছে? উহাদের ঘরের জুয়ান বেটার কে বলি লিছে? উদিন সাঁঝের বেলা মিটিং বাবু ডাক পাঠাইল, বেটা আমার আর তিলক লাই। বেটা লিচ্ছে, মাটি লিচ্ছে, ঘর লিচ্ছে। এখন কি ঘোষণা দিচ্ছে মুদিগের বুড়া গুলানকে সংবর্ধনা দিবে, কাপড় দিবে, ঘর জমিনের টাকা দিবে। টাকা মুরাল বকলায় দিন তো আসু বুকের ছাতি ফুলাই দিব বারে সবাই। উহাদের মুখে টাকায় ঘুটু ছিটাই ছোয়াটাকে বলবো, মঙ্গলু দেখেন উহাদের সংবর্ধনাটাই করতে। তখন কত মারবি মার, মুরাও বেটার বাপ ভাই আছে বটে। মুদিগের হারাই জিবে আর কোনো ঘর লাই, মাটি লাই, লাই লাই মুদিগের বুকের পাঞ্জরায় আর কোনো ডর লাই। বা কোনো কথা হবে ক্লাস, বড় ভালো হচ্ছে বল। শুভ সন্ধ্যা। প্রথমেই স্যার এবং ম্যাডকে জানাই আমার প্রণাম। আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। সেই বিশেষ দিনটিকে স্মরণে রেখে আমার নিবেদন কবি কার্তিক ঘোষের লেখা কবিতা তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে। সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে। হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে গো। তুমিও জানো, তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বরে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই তার অবাক আমরা তার আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তেমনি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10খানা গায়ে নামে। সত্যি বলতে তবু কেউ নয় ওরা দামি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা বলতে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর
যে মেয়ে মুক্তি পড়েছে কালো, কম নম্বর পেয়েছে বলে বলবে না ওকে ভালো। অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি, ভালো ছেলে বলতে কি ভাই মানুষ, মানুষ চাইছি খাটি। ধন্যবাদ। আমার এটা একদম প্রথম স্টেজ পারফরমেন্স, অনেক ভুল ত্রুটি হলো, আপনারা নিজে মনে ক্ষমা করে দেবেন। সমস্ত উপস্থিত বৃন্দকে আমার প্রণাম জানিয়ে আমি একটি কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতা দুর্গা, লিখেছেন কবি নন্দিনী সরকার। দুর্গা নামে যে মেয়েটা জীবন পথে খায়, একাধারে অফিস ঘরের সবটুকু সামলায়। দুর্গা নামে যে মেয়েটা 5 বাড়ি কাজ করে, কারো রান্না কারো কাঁচা, ভোরের লোকাল ধরে। দুর্গা নামে যে পাগলি জীবন যুদ্ধে শেষ, পরিবারে ঠাঁই হয়নি তবুও হাসে বেশ। দুর্গা নামে যে খেলোয়াড় পায়েতে ফুটবল, পেটের টানে কখন হারায় ভবিষ্যতের দল। দুর্গা নামে যে মেয়েটা হোটেল বারে ঘুরে, শরীর বেঁচে হাসি মুখে খাবার জোটায় ঘরে। দুর্গা নামে যে মেয়েটা জেলায় প্রথম হয়, পাড়ায় খেলায় দেশে বিদেশে 10-এর মাঝে রয়। দুর্গা নামে যে মেয়েটা করে ঘরের কাজ, আবদার আর আদেশ মেনেও নিখুঁত নিজের সাজ। দুর্গা নামে যে মেয়েটা করে সমাজ সেবা, অনেক মেয়ের নেত্রী, তারই হাতে বিজয় ধ্বজা। দুর্গা নামে যে মেয়েটা শারদর্ঘ সাজায়, পুজোর আচার ভোগের জোগাড় করে নীরবতায়। মা দুর্গা শারদ কন্যা, সবার তরে দৃষ্টি, শিউলি ছড়া কাশের বনে অপরূপ সে সৃষ্টি। সব দুর্গার মাঝে আছে তোমার বিচরণ, পৃথিবী জুড়ে ছড়িয়ে দেখো দুর্গা অগণন। পৃথিবী জুড়ে ছড়িয়ে দেখো দুর্গা অগণন। স্যার, ম্যাম এবং উপস্থিত সবাইকে আমার নমস্কার। আজকে আমি বলছি আমার লেখা একটি কবিতা আগস্ট নামা। আগস্ট মাস এমনই একটা মাস যেখানে কিন্তু অনেকটা ফ্লেভার আছে। এবছর আগস্টে আমরা পেয়েছি রাখি, জন্মাষ্টমী, তার সাথে আছে স্বাধীনতা দিবস, আছে হিরোশিমা ডে, নাগাসাকি ডে, ফ্রেন্ডশিপ ডে, আর গত বছর চন্দ্রযান 3-এর সাফল্যের পর যুক্ত হয়েছে ইসরো। আবার এই আগস্ট মাসে এখন আমাদের মনে করিয়ে দিচ্ছে অভয়ার মর্মান্তিক ট্র্যাজেডি। আবার এই আগস্টে শুরু হচ্ছে শরৎকাল, আমরা মায়ের আগমনী বার্তা নিয়ে আমার কবিতা আগস্ট নামা। সারা বছর যেমন তেমন শিরদাঁড়ার নাম আগস্ট, যে শিরদাঁড়া গর্জে উঠেছিল স্বায়ত্ত শাসনের গুলি ছেড়ে ভারত ছাড়ো বলিষ্ঠ হুঙ্কারে। যে শিরদাঁড়া 7 নবজাতকের নির্মম মৃত্যুর পরেও কংসের অতন্দ্র প্রহরীদের অগ্রাহ্য করে কৃষ্ণকে পৌঁছে দিয়েছিল দেবকী করে। সারা বছর যেমন তেমন স্বাধীনতার নাম অগস্ট, যে স্বাধীনতা সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল 200 বছর ধরে নিংড়ে নেওয়া একটা জাতি কিভাবে আবার উঠে দাঁড়াতে পারে। দুর্বল ভিক্ষের মতো যে স্বাধীনতা হাজারো দেশপ্রেমীর রক্ত নেবার পরেও দাবি করেছিল ভাইয়ে ভাইয়ে সাম্প্রদায়িক রক্তপাত। সারা বছর যেমন তেমন সম্প্রীতির নাম অগস্ট, যে সম্প্রীতির ভরসার বাঁধনে দ্রৌপদী বেঁধেছিল কৃষ্ণ, আর শচীদেবী জয় নিশ্চিত করেছিল ইন্দ্রের। যে সম্প্রীতি দেশ কাল জাতিকে নিয়ে ফ্রেন্ডশিপের ব্যান্ড হয়ে জুড়ে দেয় মানুষের সাথে মানুষ।
সারা বছর যেমন তেমন। বিষাদের নাম অগস্ট, যে বিষাদ ঘনিয়ে আসে রবি কবির অস্ত যাওয়া 22শে শ্রাবণের দোরগোড়ায়। যে বিষাদের পরমাণুহারা আজ লজ্জা দিয়ে চলে আপামর মানব সভ্যতা। সারা বছর যেমন তেমন। স্পর্ধার নাম অগস্ট, যে স্পর্ধা চাঁদের মেরুতে ছড়িয়ে দিয়েছে সারে জাহাজে আচ্ছা স্পর্শ চন্দ্রযান 3-এর মাধ্যমে। যে স্পর্ধা নির্মম মৃত্যু আর বিচারের পরিহাসের পরও একটা নেতিয়ে পড়া জাতির বুকে বিদ্যুৎ টিকতে দিয়েছে অভয়ার নামে। সারা বছর যেমনই হোক, বিপ্লবের মাস আগস্ট, যে বিপ্লব কুমোর তুলে দেয়, মায়ের হাতে অস্ত্র তুলে দেয় আর প্রার্থনা করে দুষ্ট দমনে। যে বিপ্লব বারবার ভেঙে পড়ার পরও চুর চুর আত্মসম্মানকে জাগিয়ে তোলে অসম্ভব এক জেদে। সারা বছর যেমনই কাটুক, উত্থানের মাস অগস্ট, যে উত্থান সভ্যতার সব থেকে অন্ধকার দিনগুলোর পরেও মানুষকে আবার এক পা করে এগিয়ে চলার সাহস যোগায় নতুন এক প্রতিজ্ঞার দিকে, নতুন এক ভবিষ্যতের। নমস্কার। মালিতীপাড়া বালিকা বিদ্যালয়, কবি জয় গোস্বামী। বেণীমাধু, বেণীমাধু, তোমার বাড়ি যাবো। বেণীমাধু, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধু, মোহনবাসী কামাল তোর ভুলে বাজিয়েছিলে, আমি তখন মানপুর স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস পর। বাইরে দেখি পাশে দিদিমণির বর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধু সুলেখাদের বাড়ি। বেণীমাধু, বেণীমাধু, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছে ঘরে। বেণীমাধু, আমার বাবা ভাত দোকানে কাজ করে। গুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধ্যাবেলায় পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। নিজের ধারে বেণীমাধু লুকিয়ে দেখা হলো। বেণীমাধু, বেণীমাধু, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, পূর্বশ্রী আলো। স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, উড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরের জীবন ছিল চোরাপথের বাকি, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন, বেণীমাধু, আগুন জ্বলে কই? কেমন হবে আমি যদি নষ্ট মেয়ে হই? নমস্কার, চন্দ্রিমা ব্যানার্জি। এবার দ্বৈত উপস্থাপনা দীপঙ্কর চক্রবর্তী ও সোমা সরকার, আর সেই সাথে মঞ্চে এসে উপস্থিত থাকুন সুদীপ্ত সোম, সুস্মিতা দাম, মধুমিতা চৌধুরী। যাদের নাম বললাম মঞ্চে এসে হ্যালো হ্যালো, আমাদের আজকে নিবেদন ভাদু। ভাদু হলো দক্ষিণ পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের সামাজিক উৎসব। এই উৎসব হিন্দু পঞ্জিকার পঞ্চম মাস অর্থাৎ ভাদ্র মাসের প্রথম দিন থেকে শুরু হয় এবং মাসের শেষ দিন পর্যন্ত চলে। পঞ্চকূটের ভদ্রাকুটে এক গর্ভ থেকে এই উৎপত্তি, যিনি জাদুকরের ভাবে অদৃশ্য হয়ে যান। ভাদু ছিল রাজার বেটি, কাশীপুরের ধাম। ভাদর মাসে জন্ম করলে ভদ্রাবতী নাম।
জনম হইতেই উপসে পড়ে রাজ্যের ভাড়া। গরিব ধনী বলল সবাই ভাদুর চমৎকার। রূপে গুণে এমন মিয়া ভারতে নাই, সবার সাথে মিলামিশা, সবার আদর পায়। দিনকে দিমাত হচ্ছে বড়, 16 কোঠা পার। পিয়া দিতে হবে ভাদুর, রাজার মনটা ভার। খুঁজে খুঁজে মিলল জামাই রাজার শিলায়। বর্ষা রূপে ঝাঁকড়া চুলে, দেখবি তাকে দেখ। করতে বিয়া ঘোড়ায় চড়ে, বরযাত্রীর সনে। রাজার শিলা আসতেছিল সীতা পথে বলে। ডাকাত দলে লুটে উড়ে নিকাশ করে জানে, ভাসে গেল খুশির মেলা চোখের জলের পানে। বিহার রাতে কপাল পুরা দুষছে ওকে সবাই, গলায় দূরে দিয়া ভাদু জীবন উজাড়। আকাল হইল গোটা দেশে, উজাড় হলো ঘর। বুঝলো লোকে ভাদুই ছিল দেশে পরম অন্তর। পড়ল শুরু ভাদ্র মাসে ভাদু পিঠার পূজা। মূর্তি করে কানে সুরে, সঙ্গে খাজা গজা। ভাদু মুলে ঘরের পিঠি, রাখবো ভাদুর মান। ভাদুর ছোঁয়ায় হবে দেশে শুধু সবুজ ধানের মান। ভাদু আমার গরবিনী, ওগো আমার ভাদুমণি। মাথায় দিব সোনার মুকুট, শাড়ি দিব জামদানি। আরে গয়নাতে কি নেবে ভাদু, বন্যা গো আমারে। পায়ে দিব নুপুরে তোরা, সাজবো আমি বাহারে। কি কি শাড়ি নিবে ভাদু, বললাম গো মা আমারে। কদম পিলা শাড়ি নিব, সায়া দিব বাহারে। ভাদুর গলায় তুলে মালা, দেখবি যদি আয়। যতন করে রাখছি মালা, কি বাসনা পায়। আর বাসি ভাতে নুন লঙ্কা, লুচির মজা পুরিবে। নূতন পিড়িতের মজা, আখি খাড়া খাড়িলে। গাছের মধ্যে